এই একটা ধারণা তার মাথায় থাকা উচিত। তাহলে একই ব্যক্তি আমাদের সব থেকে নমস্য, আমি কমার্সে বলি, সব থেকে নমস্য ব্যক্তি যিনি ছিলেন, তার আন্ডারে মোর দ্যান 60 পিএইচডি বেরিয়েছিল, উনি পিএইচডি কখনো করেন। ওনার নাম হলো A.K. বাসু, এবং উনি আমাদের পড়াতেন ভেরি ফার্স্ট মোমেন্ট, যখন ক্লাসে ঢুকলেন থেকে আর লাস্ট মোমেন্ট, ততটাই শর্ট, ততটাই বড় প্রফেসর ছিলেন। কিন্তু উনি গ্রাজুয়েশনের পরে ডিস্টেন্সে ক্যালকাটা ইউনিভার্সিটি একটা ছিল প্রাইভেট মাস্টার ডিগ্রি করা যায়, মানে 1 বছর গ্যাপ দিতে হয়, এটা আমাদের সময় ছিল, তারপরের বছরে তারা কিন্তু ঢুকতে পারে। তা সেই প্রাইভেটে উনি কিন্তু চাকরি করতে করতে, তাতে SBI-তে চাকরি করতে 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 কিন্তু উনি মাস্টার ডিগ্রি কমপ্লিট করেন, করে উনি প্রফেসর হন। তখন নেট সেট ছিলেন না, কিন্তু উনি খুবই সৎ, মহৎ এবং আজ অবশ্য বিরাট মাপের মানুষ। তাহলে কোনো জায়গায় আমাদের কোনো লিমিটেশন, ব্যারিয়ার আমরা ক্রিয়েট করি। প্রথমেই হচ্ছে আমরা ক্রিয়েট করছি আমাদের উপর ব্যারিয়ার, আমি এটা পারবো না, বা কেউ বলে দিল তুই এটা পারবি না, শুনে আমরা কিন্তু সেটার দিকে আর এগোলামই না। একটা ছোট গল্প ছিল যে একটা বাসেতে বা একটা পোল ছিল, হয়তো তেল তেলের চকচকে, তাকে হঠাৎ সব ব্যাঙেরা ঠিক করে যে আমরা সব থেকে উপরে গিয়ে উঠতে পারি দেখি। সবাই যাচ্ছে, একটু উঠছে পিছলে করছে, একটু উঠছে পিছলে করছে, যখন প্রায় সবাই শেষ হয়ে এসছে, সবাই বলছে যাস না, তুইও পারবি না। এমন সময় একটা ব্যাগ এগোলো, তাকে সবাই চেঁচাচ্ছে ভেতর থেকে, তুই পারবি না, চলে আয়, দরকার নেই, কম্পিটিশনে যাওয়ারই দরকার নেই, কেউ পারেনি, তুইও পারবি না। কিন্তু সে পারলো। কি করে পারলো? দেখা গেল পরে ওই ব্যাগটা কালা ছিল, মানে তাকে সবাই মিলে পালন করছে। আমাদের সমাজে আমরা কি করি, ও পারেনি, এগুলো আমি সবসময় স্টুডেন্টদের সঙ্গে ইন্টারাক্ট করে দেখেছি। আমি মানে ডিসরিগার্ড করবো না, ধরুন একটা অবাঙালি বা মারওয়ারি আজকের দিনে, সে একসঙ্গে সিএস আইসিডাব্লিউ বিকম ভর্তি হয়ে গেছে। বাঙালিকে বলবেন স্যার এটা কি আমরা ভাত ডাল চাল সব একসঙ্গে মিশিয়ে খাবো নাকি? আর তাকে যখন প্রশ্ন করা তুমি করছো না, না স্যার আমার মাছ তো ব্যাপার না, পারেনি।